বিধানসভা ভোটের আগে ঘরোয়াপসি হয়েছে মৌসম বেনজিনুরের। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, তা নিয়ে হাত শিবিরে উন্মাদনা কম ছিল না। কিন্তু সময় যত গড়াচ্ছে বিড়ম্বনা বাড়ছে এই ঘরের মেয়েকে নিয়ে। হাত শিবিরের সংখ্যা কোনো একটি কেন্দ্রে দাঁড়িয়ে যদি মৌসম হেরে যান, কারণ মৌসম বেনজিনুরের দলবদল দলের নিচু তলার কর্মীরা ভালোভাবে নেননি, এমন পরিস্থিতিতে মৌসুমের আসন বাছা নিয়ে শঙ্কায় রয়েছে কংগ্রেস শিবির। এরই মাঝে আবার এসআইআর এর চূড়ান্ত তালিকা বের হতেই ভোট বয়কটের ডাক দিয়েছেন মৌসুম। আদেও কি এবার কংগ্রেসের হয়ে প্রার্থী হয়ে লড়বেন এই মৌসুম বেনজিনুর? ভোটের মুখে কংগ্রেসে প্রত্যাবর্তন। মালদার গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে বলে কথা, তিনি আবার হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছিলেন, যা ভালোভাবে নেয়নি মালদার হাত শিবিরের নিচু তলার কর্মীরা। তাই মৌসুমের আসন বাছা নিয়ে কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে কংগ্রেস। অনেকের দাবি দল বদলে তার ইমেজে কিছুটা হলেও ঝাপসা হয়েছে। এমনকি গনি খান চৌধুরীর ভাগ্নিকে নিয়েও পরিবারের অন্দরে আলোচনা জারি। মালদায় কংগ্রেসের পায়ের তলার মাটি খুব একটা শক্ত নয়। এবার আর বামেদের সঙ্গে জোটও নেই, একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তাই একলা চলো নীতি নিয়ে কতটা সফল হবে কংগ্রেস তা তো সময় বলবে। তবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লড়াইয়ে প্রতিটি আসন নিয়ে ভাবিত মালদার কংগ্রেস নেতৃত্ব। মালদায় 12টি আসনের মধ্যে একটি আসনে জিততে না পারলে তো আর জামানত জব্দ হয়ে যাবে। তাই মৌসুমকে ভেবে চিনতে আসন দিতে আলোচনা জারি। একটি নয়, 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে এই মৌসুমকে। এইরকমই যখন পরিস্থিতি, তখন সংখ্যালঘু অধ্যুষিত মালদায় 8,28,080 জন ভোটারের ভাগ্য ঝুলছে। তাই সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ময়দানে মৌসুম বেনজিনুর। প্রতিবাদ হিসেবে ভোট বয়কটের কথা বলতে শোনা গেল তাকে। তবে কি হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে কসরত শুরু করেছেন মৌসুম? সংখ্যালঘু প্রধান বিচারাধীন অবস্থায় রয়েছে মালদার সংখ্যালঘুরা। এবারে সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেত্রী মৌসুম বেনজিনুর। সোমবার দুপুরে কংগ্রেসের হায়াত ভবনে দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মৌসুম বেনজিনুর। তিনি জানাচ্ছেন, মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জেলায় সংখ্যালঘু রয়েছে। তার মধ্যে এই দুই জেলাতেই অর্থাৎ মালদা জেলায় 8,28,080 জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছেন। তার মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু। তাই দোল উৎসবের পরে এই প্রস্তাবকে সমর্থন করে পথে নামার হুঁশিয়ারি দিলেন ঈশা খান চৌধুরীও। তিনি জানাচ্ছেন, যদি বিচারাধীনের যে নাম রয়েছে সে নাম যদি ভোটার তালিকায় তোলা না হয়, তাহলে দোল উৎসবের পরে মালদা জেলায় একেবারে পথে নামবেন কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও মৌসুম বেনজিনুর তিনি জানাচ্ছেন, এই প্রস্তাব তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন। তিনি জানাচ্ছেন, নির্বাচন কমিশন, বিজেপি এবং তৃণমূলের সেটিং চলছে, তার ফলে এই সংখ্যালঘুদের ওপর এমনটাই বিচারাধীন অবস্থায় রেখেছেন ভোটার তালিকায়। মৌসুম বেনজিনুরের দাবি, বিজেপি তৃণমূলের সেটিং চলছে, বিচারাধীনদের নাম তালিকায় না উঠলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন এই মৌসুম। দলের পরেও বড় আন্দোলনের হুঁশিয়ারি। মৌসুমের এই আন্দোলনের পাশে রয়েছে কি জেলা কংগ্রেস? আমাদের বাংলা যদি ইসিআই এই যে ফিগার যে আছে আমাদের কাছে আছে, 60 লক্ষ মানুষ বাংলাতে এবং মালদাতে 8,28,000 লোক বাদ যদি হয় কোনো কারণের জন্য, তাহলে আমি বলবো এটা কোনো সেন্স নেই। কারণ আপনি কোনো বিধানসভা থেকে 90,000, 1 লক্ষ মানুষ, 1,20,000 মানুষের ভোটের অধিকারকে আপনি ডিনাই করছেন, আপনি ওদের ভোটের অধিকারকে বাতিল করছেন। আর ওদের কোনো ভুল নেই, ভুল তো স্বীকার করেছেন ইলেকশন কমিশন যে ওদের সফটওয়্যার ডিফেক্টিভ আছে, নাম সঠিক ট্রান্সলেট করতে পারছে না, ডকুমেন্ট সঠিক পড়তে পারছে না। নির্বাচনের রাজনীতি দীর্ঘদিনের একটা প্ল্যানিং, কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট। কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে, তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে
কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে, এবং তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ভূমিকা, এটা যে একটা পুরো সেটিং তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশনের। ভোটার লিস্ট 28 তারিখে যেটা বের হলো, এটাই প্রমাণ করে দেয় যে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি 2021 সালে যেভাবে হয়েছিল, এনআরসির নাম করে বিভাজনের রাজনীতি হয়েছিল, আবার ঠিক একই প্রক্রিয়া যাতে হয়। সেটার জন্যে মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 ভোট বাদ গেছে মালদাতে। এডুকেটেড লিস্ট নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে। মেন অ্যাসেম্বলি আমরা যেটা বুঝতে পারছি, পুরো পশ্চিমবঙ্গে 70% মাইনরিটিদের নাম বাদ গেছে, এবং মালদা মুর্শিদাবাদ জেলা ম্যাক্সিমাম মাইনরিটিদের নাম বাদ গেছে। জেলা কংগ্রেসের নেত্রী মৌসম নূর বলেছেন যে প্রায় 8 লক্ষেরও বেশি বিচারাধীন ফাইনাল ভোটার লিস্টে, তার জন্য জেলা কংগ্রেস নাকি ভোট বয়কট করবে। এবং তিনি আরও বলেছেন যে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নাকি তিনটেই ভাই ভাই। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই জেলা কংগ্রেস এবং মৌসম নূরকে যে ওনাদেরকে ভোট বয়কট করতে হবে না, গোটা পশ্চিমবঙ্গই কংগ্রেসকে বয়কট করেছে। কারণ আমরা জানি যে 2011 সালে এই কংগ্রেস দলের সাথে জোট করে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং সার্বিকভাবে আজকে কংগ্রেসের যা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তার জন্য জেলা কংগ্রেসকে বয়কট করার কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষের ভোট ব্যাংক কংগ্রেসের সাথে নেই। জেলার মোট 12টি আসন। দীর্ঘদিন ধরে এই মালদা কংগ্রেসের দখলে ছিল। প্রয়াত এবিএ গনি খান চৌধুরীর গড় নামেও পরিচিত এই জেলা 2021 সালের বিধানসভা নির্বাচনে বড় সড় বদল আসে। 12টি আসনের মধ্যে 8টি তৃণমূলের দখলে ও 4টি যায় বিজেপির দখলে। অতএব মালদায় 12 আসনেই প্রার্থী দেওয়া বেশ চাপে কংগ্রেসের কাছে। কারণ ফের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়লে হাত শিবিরের অস্তিত্ব জেলা থেকে হারিয়ে যেতে থাকবে। তাই মৌসুমকে কোন আসনে বা কোন 2 আসনে দাঁড় করানো হবে তা নিয়ে চাপে রয়েছে কংগ্রেস, এমনকি আলোচনাও জারি রয়েছে।